একটু তওবা করে নি, দোয়া করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমরা যেটা একটা নতুন লেকচার শিট থেকে পড়তে যাচ্ছি, লেকচার শিট হচ্ছে 8। মূল এটার পড়া হচ্ছে যে আরবি হরফের লেখরূপ। আমরা আরেকটা এর মধ্যে লেখরূপ পড়ছিলাম, মেবি 5 নম্বর ছিল, লেকচার নম্বর 5। এটার একটা লেকচার শিট ছিল যেটা ছিল হচ্ছে লেখরূপ। ওইটা তো ছিল হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে বিস্তারিত। এই লেখরূপটা আমরা লিখতেও পারি প্রতিটা হরফ ধরে ধরে চাইলে, আর না হলে আমরা অবশ্যই পড়বো তো অবশ্যই করবো, বারবার দেখবো। এতে করে আমাদের আরবি পড়ার একটা মান উন্নয়ন হবে, যে আমরা কিভাবে পড়তে হবে এটা। আল খুতুওয়াতুল আরিদাতু লিল জাবদিয়াতু লিল আরাবিয়া। এখানে মূলত যে আরবি হরফের যে লেখ্যরূপ আছে এইগুলোর কথা বোঝানো হচ্ছে। আরবি হরফ শব্দের শুরুতে, প্রথম কাজ হচ্ছে আরবি হরফ শব্দের শুরুতে, মধ্যে ও শেষে যে কোনো জায়গায় থাকতে পারে, আসতে পারে, থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ আরবি হরফ যে কোনো অবস্থায় কখনো কখনো শব্দের শুরুতে, কখনো কোনো শব্দের মাঝে, কখনো কখনো শব্দের শেষে আসতে পারে। হরফ বা বর্ণ, পৃথিবীতে যত হরফ বর্ণ থাকে সব এককভাবে থাকে, ঠিক আছে। যৌগিকভাবে তখন হয় যখন শব্দ তৈরি হয়। তো যে কোনো ভাষার এই বর্ণগুলো শব্দ তৈরি করতে হলে যৌগিক হইতে হয়। যৌগিক হইতে হলে কি হয়, তার ব্যবহারটা সব জায়গায় থাকতে হবে, অর্থাৎ শুরুতে থাকতে হবে, শেষে থাকতে হবে, মাঝে থাকতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। যার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে, যেমন ধরেন আরবি হরফে এরকম সব ক্ষেত্রে ব্যবহার হয়, তবে একটা হরফের ক্ষেত্রে এটা দ্বিমত আছে। একটা হরফ হচ্ছে যেমন আলিফ। আলিফের ক্ষেত্রে এইটা কখনো মাঝে আসতে পারে না, আলিফ কখনো মাঝে আসতে পারে না। তো শুধু আলিফ না, আরো বেশ কিছু হরফ আছে যেগুলো আরবি হরফের মাঝে আসতে পারে না, সেটা হয়তোবা শেষে আসবে, না হয় পৃথকভাবে আসবে। অর্থাৎ আমরা যখন টান দিয়ে লিখি তখন এগুলো সংযুক্ত হইতে পারে না, এটা ভিন্নভাবে থাকে। তো এই যে মিশে যায়, একটার সাথে একটা মিশে যায়, আবার একটার সাথে একটা পৃথক থাকে, এইগুলোর আরবি নাম হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাবুন শব্দের অর্থ হচ্ছে মিশে যাওয়া, মিলে যাওয়া, সংযুক্তি ঘটানো, একটার সাথে একটা সংযুক্ত ঘটে যাওয়া, এটাকে হচ্ছে মুরাক্কাব বলে। আর যেটা মিশে না, মানে আলাদা আলাদা থাকে, সেটা হচ্ছে গায়রি মুরাক্কাব। গায়র শব্দ হয়, গায়র অর্থ হচ্ছে ভিন্নতা,
না হওয়া, ব্যতীত, গায়রি মুরাক্কাব। ঠিক আছে, গায়রি মুরাক্কাব। তাহলে একটা হচ্ছে মুরাক্কাব আর একটা হচ্ছে গায়রি মুরাক্কাব। তো আরবি হরফগুলো কি হয়, শব্দের শুরুতে আসে, মাঝে আসে এবং শেষে আসে, এইটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এরপরে আরবি হরফ যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত হয়ে থাকে, এইটা মানে কথাটা এমন যে বাংলাতে আমরা যেমন দেখি একটার সাথে একটা যুক্ত আছে, ক এর সাথে খ যুক্ত হয়, কিন্তু এখানে একটা কথা আছে, এগুলোর বাংলার কোনো অক্ষর বা ইংলিশের কোনো অক্ষরের পরিবর্তন ঘটে না, পুরো অক্ষরটাই থাকে, একটু কাটা লাগে না, এই লাগে না, এমনি শুধু মিশতে থাকে। এই আরবির ক্ষেত্রে এটা কাটিং হয়, কেটে যায়। এইটা বলতেছে যে আরবি হরফগুলো যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত হয়ে থাকে, এই যুক্তটা বোঝাচ্ছে, তাই এদের এদের অবস্থানের ভিন্নতার, অবস্থান বলতে কখনো যে শুরুতে আসে, যদি কোনো একটা শব্দ কালিমা, কালিমার শুরুতে আসবে, তো তখন এর একটা ভিন্ন রূপ পাওয়া যায়। কখনো শুরুতে আসলে মানে অবস্থান ভিন্নতার কারণে শুরুতে আসলে, আবার কখনো মাঝে আসলে, আবার কখনো শেষে আসলে হরফের চেহারা বা লেখার রূপেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ লেখ্য রূপের পরিবর্তন হয়, পড়ার কিন্তু পরিবর্তন, আমরা কিন্তু লেখ্য পড়তেছি, পড়ার না, পড়ার কোনো পরিবর্তন এই ক্ষেত্রে ঘটে না, কিন্তু লেখ্য রূপের পরিবর্তন ঘটে। নাম্বার 3, এখানে আরবি হরফের 3টি রূপ, যথা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ, এগুলো আপনার সামনে তুলে ধরা হবে। তো আমরা এই যে ঘরগুলো আছে, এই দুইটা পেজ আমরা খুব ভালো করে বুঝলে আমরা ইনশাআল্লাহ আরবি বুঝতে পারবো, লেখা লেখা পড়াটা বুঝতে পারবো। আমরা দেখবেন নর্মালি যে কায়দা পড়ি হুজুরদের কাছে, ঠিক আছে, নর্মালি যে কায়দা পড়া হয় সেখানে এই ধরনের লেখ্যরূপ পড়ানো হয় না, শুধুমাত্র কায়দা পড়ি, আলিফ বা তা সা, এরপরে আনাকুম ইনাকুম বানাকুম, এরকম মিলাই মিলাই আমাদেরকে পড়ায়। ঠিক আছে, কিন্তু আমরা যদি ওইটা পড়ার পরে নতুন কোনো আরবি দিলে আমরা কি করতে পারি না, ওই আরবিটা আর পড়তে পারি না, চিনতে পারি না। এর মূল কারণ হচ্ছে যে আমরা লেখ্যরূপটা চিনতে পারি না। লেখ্যরূপ যদি আমরা একবার ধরে নিতে পারি, তাহলে যে কোনো আরবি যখনই আসুক এটা আমরা চিনতে পারি। তো আমরা কি বলছিলাম যে 3টা রূপ পাই, একটা হচ্ছে শুরুর, একটা হচ্ছে মাঝের, আর একটা হচ্ছে শেষের। এই 3টা রূপ আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে যে আরবি হরফগুলোর আরেকটা কাজ হচ্ছে যে আরবি হরফগুলো পৃথকভাবে থাকে, ভিন্নভাবে থাকে। এটা হচ্ছে যে যখন আমরা ভিন্নভাবে দেখি, পৃথকভাবে দেখি, সেটা তো আলাদা থাকে, ঠিক আছে, সেটার সাথে তো কোনো তুলনা নাই। সেটা তো আমরা নর্মালি আরিফ বা তা সা এগুলো পড়তেছি, এগুলোর ক্ষেত্রে থাকে। কিন্তু যেগুলো যুক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে 3টা রূপ পাই, একটা হচ্ছে শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। এখন এটাকে আমাকে আগে বুঝতে হবে যে আরবি হরফগুলো যে মুরাক্কাব হয়, যেগুলো মিশে যায়, সংযুক্ত ঘটে, মিশে যায়, সংযুক্ত ঘটে, একটার সাথে একটা মিশে যাবে, সংযুক্ত হবে, এইটাকে বলে মুরাক্কাব। আর যেটা মিশে না সেটাকে কি বলে, গায়রি মুরাক্কাব। তো মুরাক্কাব এবং গয়রি মুরাক্কাবের হরফগুলো যদি আমরা আগে চিনে নেই, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা একটু আমরা একটু নিচ থেকে দেখে তারপর আসবো। মুরাক্কাব এবং গয়রি মুরাক্কাব, এইটা এখান থেকে আমরা লেকচার শীট নাম্বার 9, আমরা একটু মিউট করে নিতে পারি, মিউট করে রাখলে ভালো হবে, রেকর্ডিংটা তখন শুনতে ভালো হবে, যেটা আমি নিজে বলতেছি, আজকে পড়াটা দেখার বিষয়। তো এই যে এতক্ষণ বললাম মুরাক্কাব, মুরাক্কাব মানে কি, যুক্ত বর্ণ। লেকচার শীট নাম্বার 8, 9 দেখবো আমরা, 8 তো পড়বোই, 9ও দেখতেছি, দুইটা একসাথেই থাকবে। আল মুরাক্কাবাতু, আল মুরাক্কাবাতুল হুরুফুল হিজাই, আরবি হরফগুলোর মুরাক্কাব, আরবি হরফগুলোর মুরাক্কাব। মুরাক্কাব অর্থ, ঠিক আছে, এতক্ষণ যতগুলো বলতেছিলাম, মুরাক্কাব অর্থ কি, মিলানো, সংযুক্ত, সংযুক্ত, একত্রী করা, যুক্ত বর্ণ,
যদিও যুক্ত বর্ণটাকে আমি সাধারণত সাপোর্ট করি না, এটাকে বাংলা অর্থ নিচ্ছি, কিন্তু আসলে যুক্ত বর্ণ বলতে আবার অন্য ভিন্ন কথা বোঝায়। তো আমরা যদি একটু সহজে বলি যে মিলানো, একদম সোজা কথা, মিলানো। ঠিক আছে, কি মিলাবে? ডানের হরফকে। আমরা জানি যে আরবি লেখে হচ্ছে ডান দিক থেকে, এটা তো কোনো সন্দেহ নেই, আরবি হরফ কোন দিক থেকে লেখে? ডান দিক থেকে। আর বাংলা বর্ণ লেখে, বাংলা হরফ লেখে বাম দিক থেকে। বাংলা বর্ণগুলো হচ্ছে বাম দিক থেকে, বাংলা বর্ণগুলো হচ্ছে বাম দিক থেকে। তো এইখানে যখনই আমরা কথা বলবো তখনই ডান দিক নিয়ে কথা বলবো। ডানের হরফ কে, ডানের হরফ কে, ডানের হরফ কে বামের হরফের সঙ্গে, বামের হরফের সঙ্গে, বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আমি যদি বাংলার ক্ষেত্রে এটা বলতাম যে বামের বর্ণকে ডানের হরফের, ডানের বর্ণের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, এটা বাংলার সংজ্ঞা। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারতেছি? ভালো করে একটু খেয়াল করব। ডান দিক থেকে লিখে, ডান দিক থেকে লিখে বাম দিকের সাথে সংযুক্ত হওয়াকে মুরাক্কাব বলে। ঠিক আছে, মুরাক্কাব বলে। আমরা নিচে উদাহরণ দেই, যেমন এই মিসালটা যদি দেখি, মিসালে এখানে উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে যে আমরা বা যোগ আলিফ, বা হচ্ছে ডানে আছে, যোগ আলিফ আছে বামে, এটা হচ্ছে বা যোগ আলিফ, বা এভাবে মিলে যাচ্ছে, আলিফটা এভাবে মিলে যাচ্ছে, আলিফটা এভাবে মিলে যাচ্ছে। তা যোগ আলিফ, তা যোগ আলিফ এভাবে মিলে যাচ্ছে, তা তা তা। তো এইটাকে বলে মুরাক্কাব, ডানের হরফটা বামের হরফের সঙ্গে মিলে গেছে। জি, আমরা একটু মাইক্রোফোনটা মিউট রাখি। 60টি হরফের পরে, এটা দেখেন এভাবে মিলতেছে না, এটা এই কথাটা ভালো করে দেখবেন। 60টি হরফের পরে, অর্থাৎ পরে মানে কি? বামে, ডান দিকের হরফটার পরে হবে কি? বাম দিকে। 60টি হরফের পরে কোনো হরফ, কোনো আরবি হরফ, ঠিক আছে, 29-এর কোনো হরফ মুরাক্কাব হয় না, মানে মিশে না, মিশে না। তবে এদের পূর্বে, অর্থাৎ এদের ডানে, এদের ডানে অন্য হরফগুলো কি হয়? যুক্ত হতে পারে, মানে এই 7 হরফ বাদে অন্য হরফগুলো ডান দিকে যুক্ত হতে পারে। আর এই যে কার্যক্রমগুলো হয় এই 7 হরফকে, এই যে 7 হরফ, এই 7 হরফগুলো হচ্ছে নিম্নরূপ। এগুলো হচ্ছে এই, আমরা কিন্তু আলিফের ক্ষেত্রে বলছিলাম কথাটা শুরুতে, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। আমরা যদি এটাকে মুখস্থ করতে নেই তাহলে এভাবে পড়বো, আলিফ একবার, এরপরে বলবো দাল দাল রজা একসাথে, যেহেতু এটা 4টা সিরিয়াল দিয়া, এরপরে ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, এগুলো মুখস্থ করতে হবে আমাকে। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। উক্ত 7টি হরফকে ওই যে বললাম গয়রি মুরাক্কাব বলে। এগুলো মূলত মিশতে পারে না, মিলতে পারে না সামনের হরফের সাথে। আবারও বুঝি, যে ডান দিক থেকে আমি কলম ধরে যখন লেখা শুরু করলাম, এই ডান দিকে নিয়ে বাম দিকে আরেকটা হরফ যখন লিখবো, দ্বিতীয় হরফ, এইটা কলম আমাকে উঠাইতে হবে না, এইটাকে বলে হচ্ছে মিলানো, সংযুক্ত। এই ক্ষেত্রে আরবিতে 22 হরফের ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না, লিখে যাওয়া যায়, কিন্তু 7 হরফের ক্ষেত্রে ওইখানে কলম আপনাকে উঠাইতে হবে সামনের দিকে, আমরা এরপরে লিখতে পারি না, মানে এগুলো লেখার পরে, এই 7 হরফগুলো লেখার পরে আমরা বাম দিকে যেতে পারি না। যদি বুঝাই আমি, যেমন ধরেন আমরা ওইখানে একটা উদাহরণ যেটা টানছিলাম, সেটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, ধরেন বা, বা এর সাথে বিসমি যদি লিখি, বিসমি, বা এরপরে 3টা দাঁত হইল বিস, এরপরে মিম, এরপরে এই। এখন বিসমি এটা একটা শব্দ, অর্থ হচ্ছে কি? ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। আর বি যোগে, এই যে বা যোগে যেটা হয়েছে, বিসমি মানে হচ্ছে নামে, বিসমি মানে নামে।
এই যে এটা লিখলাম, এখানে আমার কলম কিন্তু মিমে গিয়ে আমি উঠাইছি। কেন উঠাইছি? মিমে উঠানোর কারণ হচ্ছে যে আমার শব্দ শেষ হয়ে গেছে। শব্দ শব্দ আমরা আলাদা আলাদা করে লিখি না বাংলার ক্ষেত্রে, কিন্তু আমি যদি আউযু বিল্লাহ লিখি, আউযু, দেখেন আউযু, আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, এখন আলিফ লিখে আমার কলম উঠাই ফেলানো লাগছে। পরের হরফ যখন লিখতেছি আইন রু, আবার দেখেন আইন লিখলাম সমস্যা হলো না সামনে ওয়াও পর্যন্ত, কিন্তু ওয়াও পরে আবারও কলম উঠাই নেওয়া লাগছে। এরপরে লাল জু, আউ জু, আউ জু, এর অর্থ কি? আউজ অর্থ কি? আশ্রয় চাওয়া। এটাও এক শব্দ, এটা কিন্তু একক শব্দ, একটি শব্দ, একটি শব্দ। আউজ একটি শব্দ। এখন বিসমির ক্ষেত্রে আমার কলম উঠানো লাগে না, কিন্তু আউজুর ক্ষেত্রে আমার দুইবার কলম উঠানো লাগছে। দেখেন তো এই দুইয়ের মধ্যে আলিফ একবার আছে এবং ওয়াও একবার আছে, আছে না এই হরফুল জাইদার মধ্যে দুই হরফ। আমি এটা সামনে টানতে পারি না। এখন আপনি বলতে পারতেন যে হুজুর কেন টানতে পারেন না, আপনি তো চাইলেই টানতে পারেন। ঠিক আছে, আমরা টাইনে দেখি। এখানে আলিফটা টানলাম, এরপরে আইনের আইনের দিকে চলে যাই, আইন মাঝে এরকম রূপ হয়, তারপরে ওয়াওতে চলে যাই, তারপরে জালে চলে যাই। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমাকে, হ্যাঁ, এখান থেকে আমাকে হামজা মানে আলিফ আর ওয়াও এই দুইটা বের করে দিতে পারবেন না। এখানে যেটা দেখতেছেন এটাকে আপনি এখন বলতে পারেন যে এটা তো আলিফ, এটা তো আপনি আন্দাজে বলতেছেন, কিন্তু লামের ব্যবহারও এরকমই হয়, লাম এরকমই হয়। ঠিক আছে, ওয়াও, এই ওয়াওটা, ওয়াও থেকে কিন্তু ফা আর কফ ব্যবহার হয়, বললে হবে না, এটা কিন্তু ফা কফ হয়ে গেছে, কফ হয়েছে। মূল কথা হচ্ছে যে হরফগুলো বামের দিকে গেলে, বামের দিকে গেলে ওই হরফগুলোর অস্তিত্ব হারাই ফেলে, মানে ওই হরফগুলোই চেনা যায় না, এগুলো কি হচ্ছে গায়রি মুরাক্কাব বলে। আর যেগুলোর পরে টানলে ওই হরফগুলোই থাকে, সেগুলোকে বলে মুরাক্কাব। তো এইরকম অস্তিত্বহীন হয়ে যায় এরকম হরফগুলো কি গায়রি মুরাক্কাব? কয়টা? 7টা। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল, মুখস্থ করে নেই কয়েকবার। গায়রি মুরাক্কাব, গায়রি মুরাক্কাব 7টি, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা, মুখস্থ ঠুকস্থ রাখতে হবে, কিন্তু এইটা রাখতে পারলে আপনি আরবি লেখাটা বুঝে যাবেন। গায়রি মুরাক্কাব হচ্ছে 7টি, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। আর মুরাক্কাব তাহলে কয়টি? এই 7 বাদে বাকি আপনার যত হরফ আছে কয়টা থাকে? 22টা। 22টা হরফে হচ্ছে মুরাক্কাব হরফ, 22টা হরফ হচ্ছে কি মুরাক্কাব হরফ। জি, বলতে পারবেন গায়রি মুরাক্কাবের মুরাক্কাবের হরফগুলো মুখস্থ হয়েছে কার? আব্দুর রহমান ভাই, ওয়াকিফুল ইসলাম ভাই, মুরাক্কাব গায়রি মুরাক্কাবের হরফ বলেন। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, ঠিক আছে, মাশাআল্লাহ। আর ওই মুরাক্কাব কি বাকিগুলো সব মুরাক্কাব, বাকি সব মুরাক্কাব, মানে বাকিগুলো হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারি আছে না, আলুর তরকারি হচ্ছে যে কোনো কিছু দিয়ে খায়, কতক্ষণ কচুতে দিয়ে খায়, কতক্ষণ ডিমে দিয়ে খায়, কতক্ষণ হচ্ছে গরুর মাংস দিয়েও খায়। কিন্তু আমরা যেটা অন্য যে গয়রে মুরাক্কাব, এটা আবার সবকিছু দিয়ে কি করা যায় না, খাওয়া যায় না, সেটা হচ্ছে কথা। আমরা আরেকটা পেজ এইখান থেকে দেখে আমরা আবার ওই ইতে যাব। দেখেন যে কথাটা বলছি সেটা আবারও দেখেন, এই 7টি হরফের পরে বামে কোনো হরফ মুরাক্কাব হয় না। যেমন আমরা দেখতেছি আলিফের পরে নুন লিখছে, আলিফের পরে নুন লিখছে, লেখা যাবে, কিন্তু আমরা আবার ভুল না বুঝি যে শব্দ তৈরি করা যাবে না। শব্দ তৈরি করতে সমস্যা নেই, এই যে আউযু শব্দ তৈরি হয়েছে না, শব্দ তৈরি হইতে পারবে, কালিমা হইতে পারবে, কিন্তু মুরাক্কাব হইতে পারবে না। কালিমা তৈরি হইতে সমস্যা নাই, শব্দ তৈরি হইতে সমস্যা নাই, কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে। আমরা অনেক সময় এটার ভিন্নতা দেখি, এখানে মাঝখানে ফাঁকা দেখে, স্পেস দেখে ধরে নিব না যে এটা শব্দ শেষ হয়ে গেছে, না, এটা শব্দের অংশ হইতে পারে। এর জন্য শব্দ জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, শব্দের মানে ওই ডিকশনারি ওইটার পরিমাণে বেশি বেশি শব্দ মুখস্থ রাখতে হবে। আমরা অনেক সময় প্রশ্ন করি যে
তাইলে আমরা এরকম প্রশ্ন, হুজুর তাহলে শব্দ কেমনে চিনতে পারি, এটা আমরা একটু বলেন তো। শব্দ চেনার একটাই পলিসি, সেটা হচ্ছে আরবি শব্দ বেশি মুখস্থ রাখেন। এছাড়া কোনো পলিসি পৃথিবীতে কেউ নাই, সবাই এইটাই পড়ে। আমরা যখন পড়ি বিভিন্ন বইতে, যে কোনো হাদিসের বই, তাফসির বলেন, তাফসির কিতাব, আমাদের ক্লাস বইগুলো, আরবি সাহিত্যগুলো, সবগুলোতেই বেশি বেশি আরবি শব্দ মুখস্থ করানো হয়, এরপরে সিগাগুলো মুখস্থ করা হয়, কিন্তু মূল হচ্ছে শব্দ মুখস্থ করা। এখন এইখানে দেখেন, আলিফের পরে নুন হইতে পারছে কিন্তু যুক্ত হইতে পারে নাই। হ্যাঁ, দালের পর লাম হইতে পারছে, লার পর ফা হইতে পারছে, র এর পরে কাফ হইতে পারছে, জা মিম হইছে, কিন্তু কোনোটাই মিশে নাই। কোনোটাই কি নাই? মিশে নাই। এগুলো পরে হইছে কিন্তু। কিন্তু এটা যদি আমরা নিচেরটাই দেখি, কিচ্ছু করা হয় নাই। আপনি ভালো করে খেয়াল করেন, আলিফের পরে নুন, কিচ্ছু করা হয় নাই, শুধুমাত্র এদের পূর্বে নিয়ে আসছে, অর্থাৎ এগুলো লাস্টে রেখে দেওয়া হয়েছে, লাস্টে। তো এই ক্ষেত্রে 7টি হরফের পূর্বে সবগুলো হইতে পারে। যেমন নুনটা ছিল আলিফের পরে, তখন এটা মিশতে পারে না, কারণ এটা মিশিয়ে দিলে লাম হয়ে যাবে। কিন্তু এইটাকে যখন ভিন্নভাবে নিয়ে আসবে, আলিফ আর নুনের রূপ হচ্ছে এক দাঁত, তখন এটা মিশতে পারে। এইটা হচ্ছে কথা। কারণ এরপরে এদিকে টান হয় নাই, তো এইদিকে এই দিকের পরে এইদিকে টান হয় নাই। এই যে টান না হওয়ার কারণে, এই যে টানটা না হওয়ার কারণে এটা কিন্তু আলিফ চিনা যায়। টান হইলে লাম হয়ে যায়, বাম দিকে টান থাকলে লাম হয়ে যায়। এজন্য এটার অস্তিত্ব হারায় নাই। এই লামের পর দাল, এখানে দালের পরে লাম লিখলে এভাবে, তখন এটা দাল বুঝাইতো না, কিন্তু লামের পরে দাল লেখার কারণে দালটা দালই আছে কিন্তু। তার মানে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি যে ডানের হরফের পরে বামের হরফে যাইতে পারবে কিনা। এই দিক থেকে মুরাক্কাব গয়রে মুরাক্কাব হয়, কিন্তু হরফটা যদি শেষে হয়, হরফটা যে শেষে হয়, তাইলে সবগুলো হরফই শেষে হইতে পারে। 29 হরফে কিন্তু শেষে হইতে পারে। মুরাক্কাব গয়রে মুরাক্কাব শুধুমাত্র শুরুর রূপে এবং মাঝের রূপের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ মাঝের পরেও সামনে আগাইতে হয় আর শুরুর পরেও সামনে আগাইতে হয়। এই ক্ষেত্রে শুধু এই গয়রে মুরাক্কাব মুরাক্কাব। তাহলে এখানে ওই গয়রে মুরাক্কাব গুলো আবারও দেখা হয়েছে, আলিফ দাল জাল র জা ওয়া হামজা, বাকি 22টি হচ্ছে মুরাক্কাব। আচ্ছা, আমরা এখানে যদি একটু ভালো করে আবার দেখি, এখান পর্যন্ত আসছিলাম যে এই ছকটা, আমরা এখানে দেখি যে আলিফের প্রথম যেটা আমরা বাংলা লেখা আছে কি পূর্ণ হরফ, মানে ভিন্ন হরফ। আমরা প্রথম তো আরবি হরফগুলো পড়ছি, এটা অলরেডি পড়ছি। শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ, এবং তিনটা রূপ, তিনটা সংযুক্ত রূপ, সেটাই তিনটা থাকবে যেগুলো এই তিন রূপ ধারণ করতে পারে। দেখেন আলিফটা আমরা অলরেডি পড়ে আসছে, আলিফ কি শুরুতে হইতে পারে না, তাহলে লাম হয়ে যায়। মাঝে হইতে পারে না, কারণ ওটাও বাম দিকে টান দিতে হয়, ওটা কি বাম দিকে টান দিতে হয়, এই কারণে এটা হইতে পারে না, ভুললে চলবে না। আবার দেখেন, বাম দিকে টান দিলে এটা কি হয়ে যায়, লাম হয়ে যায়, এর জন্য এটা চলে না। এটা মাঝে যদি হয়, মাঝে, তার মানে ডান দিক থেকে এসে বাম দিক থেকে যাবে, তাইলেও কিন্তু হইল না। কিন্তু শেষের রূপ হয়, শেষের রূপ হয় কিনা এটা আমাদের তো টেনশন নাই, কারণ এটা আমরা বললাম না 29 হরফই শেষের রূপ হয়, কারণ শেষে এই বাম দিক নেই। তাহলে আলিফের ক্ষেত্রে আমরা একটা দেখবো কি, এটা ভিন্নভাবে হইতে পারে, যেটা আমরা আউযুর ক্ষেত্রে দেখতেছি ভিন্নভাবে হইতে পারে। আর দুই হচ্ছে যে এটা শেষে হইতে পারে, কারণ হচ্ছে শেষে থাকলেও এটা রূপটা যেরকম সেরকম থাকে, এর জন্য এটা মিশলো না, এর জন্য এটা মিশলো না। তাহলে এটাকে আমরা গয়রে মুরাক্কাব বলতে পারি। এরপরে দেখি 5 হরফ এক দাঁত দিয়ে, এক দাঁত হচ্ছে এক আলিফের অর্ধ পরিমাণ, এক আলিফের অর্ধ পরিমাণ দাগকে, একটা দাগকে এক দাঁত বলা হয়। বা তাসা, এবং আরো দুইটা হরফ আমরা যাব, নিচে যাব, বা তাসা নুনিয়া, তার মধ্যে এই তিনটা হরফ বা এক দাঁত, এই যে শুরুতে এক দাঁত দিছে, নিচে এক নুক্তা, উপরে দুই নুক্তা, উপরে তিন নুক্তা, এইটাই মাঝে দিয়া দিছে। এখন এখানে প্রিন্টের ক্ষেত্রে দেখবেন এখানে ঢেউ দিছে, ভাঁজ দিছে, এটা প্রিন্ট। আপনার হাতের লেখার ক্ষেত্রে আপনি শুধু দাঁতকেই কিন্তু বিবেচনা করা হয়, আপনার ডিজাইন যেটা করেন, মূলত এটা একটা দাঁত, এই দুই দিকে আছে, এটা এদিকে হইতে পারে, বাম দিকে, এটা মাঝে হইতে পারে, ঠিক আছে, মাঝে হইতে পারে। শেষে গিয়ে কি হয়, শেষের হরফটা, ওই যে বললাম শেষের হরফটা কেন হইতে পারে সব হরফ, কারণ শেষের হরফটা যেমন আছে তেমনই থাকে, যেমন আছে
তেমনই থাকে, এর জন্য এটা শেষের হরফ। শেষে যেমন আছে যে ভিন্ন রূপ ওইটাই থাকে, ঠিক আছে, ওইটাই থাকে। তাহলে শুরুতে আর মাঝে যেটা হইতে পারে সেটাই মুরাক্কাব, কিন্তু এই কথাটা কিন্তু আগে বলা হয়েছে। তাহলে এক দাঁত দিয়ে তিন হরফ, শুধু নুকটা দেখে চিনতে হবে। দেখেন শুরু মাঝে শেষে, শুরু মাঝে শেষে এক নুকতা নিচে, শুরু মাঝে শেষে তিন নুকতা। জিম হা খ তিনটার মাথা একই রকম, ঠিক আছে, শুধু এই মাথাটা রেখে দেওয়া হয়েছে, শুধু এই মাথাটা এটা রেখে ডান দিকে টেন দেওয়া হয়েছে, নিচের লাইনটা কেটে দেওয়া হয়েছে, নিচেরটা। নিচে আপনি দেখবেন যে এই দিকে হচ্ছে এই মাথাটা দিয়ে এই মাথাটা, এই যে এই মাথাটা যেটা দেওয়া হয়েছে এইটা এইখান থেকে, মানে এদিকে তো একটা হরফ আছে, ওইটাকে কলম না উঠে ওটাকে এভাবে লেখা হয়, আর কিছু না। ওইটা হচ্ছে মাঝের রূপ। আর শেষে গিয়া এইটা যেহেতু কলম উঠানো যায় না, এটা লিখতে গেলে কলম উঠে, ওইটাই কিন্তু আছে, ওইটাই আছে। আপনি দেখেন এই দিক থেকে কলম উঠে এই দিক থেকে গিয়ে এই দিকে গেছে, তারপর শেষে কিন্তু পূর্ণরূপ থাকে, এই যে পূর্ণরূপ থাকে। আপনি এই মাঝখানেটা দেখলে বুঝতে পারবেন এইটা, এটা জায়গা হয় না দেখে এমন লেখা হয়েছে। তো নুক্তা ছাড়া হচ্ছে হা, আর উপরে নিচে এক নুক্তা থাকলে জিম, আর উপরে এক নুক্তা থাকলে খ। এরপরে হচ্ছে দালজাল, এটা অলরেডি আমরা বুঝছি যে এটা মাঝে আর শেষে হয় না, এটা মানে শুরুতে আর মাঝে হয় না, শেষে যেরকম আছে এমনই হয়, এটা গয়রে মুরাক্কাবের হরফ, এর জন্য এটার রূপ নেই। রজা, এটা অলরেডি বুঝতে পারছি, ঠিক আছে, রজা। এরপর সিন শিন, তিনটা দাঁত, এক দাঁত দিয়ে হচ্ছে, আচ্ছা এক দাঁতের হরফগুলো আগে পড়ে নিই। এই যে নুন, নুনের উপরে উপরে এক নুক্তা থাকে, বাইর নিচে এক নুক্তা থাকে। আপনি কিন্তু দাঁতের ক্ষেত্রে নুনকে ভিন্ন করতে পারবেন না, আপনি শুধু নুক্তা দেখে বুঝবেন। এই যে এক দাঁত উপরে এক নুক্তা নুন, এটা নিচে থাকলে বা হইতো, মাঝখানে এক নুক্তা, এই এক নুক্তা দেখে চিনতে হবে। শেষে গিয়ে গোল হবে, সেটা ভিন্ন রূপ। ইয়ার ক্ষেত্রে একই কাজ, ইয়া পৃথক থাকে তখন এরকম, কিন্তু আপনার শুরুতে হয় হচ্ছে একটা দাঁত, নিচে দুই নুক্তা। এটা যদি আমরা তাই ফালাই তাহলে এটা উপরে দুই নুক্তা হবে। আর এই যে ইয়ার মাঝখানেটা একই হবে, শেষে গিয়ে পূর্ণ হরফ পূর্ণ ইয়া লিখতে হবে, ঠিক আছে, শেষে এটা দেখলাম। এই হচ্ছে পাঁচ হরফ এক দাঁত দিয়া। তিন দাঁত দিয়ে হচ্ছে দুই হরফ সিন শিন, পরপর তিনটা দাঁত থাকে, পরপর তিন দাঁত থাকে। আমরা অনেক সময় আওলায় যেতে পারি, দেখেন দেখা গেছে পরপর দুইটা দাঁত আছে, তার মানে হচ্ছে ওটা দুইটা হরফ, এবং ওর জন্য ভিন্ন ভিন্ন নুক্তা আছে। আর পরপর তিনটা দাঁত থাকে এমন কোনো শব্দ থাকে না যে তিনটা হরফ পরপর তিন দাঁত বলা হয়েছে, এরকম হয় না। পাশাপাশি তিনটা দাঁত মানে হচ্ছে এটা সিনসিনের অংশ। তো এইটা আমরা শুরুতে এরকম হইতে পারে, মাঝেও এটা তিন দাঁত থাকে, শেষে গিয়ে পূর্ণ হরফ থাকে, তিন নুক্তা থাকলে শিন হবে। সদ্দত যেমন আছে মাথাটা ওই ডান মাথাটা রাখতে হয় তেমনই আছে। তজ যেমন আছে তেমনই হয়, যেমন আছে তেমন হয়। আইন ওয়াইন হচ্ছে, এইটার আপনার তিনটা রূপ দেখতে হবে। একটা তো পৃথকভাবে যেটা থাকে, হামজার মাথা গোল থাকে যেমন তেমন, এইটা দিয়ে শুরু হয়, এটা দিয়া শুরু হয়, মাঝখানে হচ্ছে ত্রিভুজ আকারে, মূলত এই যে কালো দিয়া কালি দিয়া ভরা থাকে, এইটা কোরআন শরীফের ক্ষেত্রে বা আরবি প্রিন্টের ক্ষেত্রে, কম্পিউটার প্রিন্টের ক্ষেত্রে এটা হয়, কিন্তু হাতে লেখার ক্ষেত্রে তো এভাবে কালো দেওয়া যায় না। তো এভাবে ভরাই দেওয়া যায় না, তো হাতে লেখার ক্ষেত্রে মনে রাখবেন ত্রিভুজ আকারে, ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজটাকে মনে রাখবেন, ত্রিভুজের উল্টাটা, ত্রিভুজ আবার সোজা ধরে না, ত্রিভুজের উল্টা উল্টা, অর্থাৎ এই তো হচ্ছে ত্রিভুজ লেখা হয়, এটাকে উল্টাই দিতে হবে, ঠিক আছে, উল্টাই। এই এইভাবে মাঝে কিন্তু ফাঁকাই থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করি, হা খ জিম এবং আইন গয়নের মধ্যে আমরা মুসাব্বা করে ফেলাই, মিলাই ফেলাই, ঠিক আছে, মিলাই ফেলাই। সেটা হচ্ছে কি, যে আমরা ওখানে পড়ছি না এভাবে, এইটা এখন এইটা কিন্তু মাছের মধ্যে, এই যে মাছে কিন্তু ফাঁকা আছে, এটা কিন্তু মিশে যায় নাই, এরকম মিশে যায় নাই, আর এইটা কিন্তু মিশে যায় আর ত্রিভুজ আকারে থাকে। এটা আমরা একটু ভালো করে খেয়াল করব পড়ার সময়, তাইলে আমরা হা খ জিম আর আইন ওয়াইনের মধ্যে মিলিয়ে ফেলবো না। শেষে গিয়া আইন ওয়াইন যেহেতু কলম উঠানো যাবে না, এজন্য শেষে গিয়া এই ত্রিভুজ আকারেই রাখা হয়, ঠিক আছে, এই আকারেই রাখা হয়, কারণ এই ক্ষেত্রে আমার কলম উঠাইতে হবে, এর জন্য এই আকারেই রাখা হয়।
জয়েনের উপরে এক নুক্তা থাকে, এতটুকু পৃথক। ফা কফ মাথা গোল, ওই এক দাঁতেরই কাজ, শুধু মাথা গোল থাকে, আর বাকি সব ঠিক আছে। দেখেন ফা কফ দুই নুক্তা এক নুক্তা এতটুকু। কাফটা আমরা ভালো করে খেয়াল করব। কাফের ক্ষেত্রে দুইটা রূপ, এটা কাফ পড়ানোর সময় বলছিলাম। একটা হচ্ছে লামের মধ্যে যে পেঁচানো থাকে, এইটা পূর্ণ কাফ। এইটাই, এই পেঁচানোটাই হচ্ছে আমরা শুরুতে এবং মাঝে থাকি, শুরুতে এবং মাঝে, শেষে গিয়ে আবার পূর্ণ কাফ থাকবে, যেমন আছে তেমন। এরপরে লাম, এটা বাম দিকে থাকে, মনে রাখবেন। ডান দিকে থাকতে পারে, এই যে মাঝে থাকলে ডান দিকে থাকবে, কিন্তু ডান দিকে শুধু থাকবে, শুধু ডান দিক থাকবে, এটা আলিফের ক্ষেত্রে হয়। বাম দিক থাকলে, বাম দিক থাকলে এটা লাম, মনে রাখবেন। বাম দিকে থাকলে কি লাম। আমরা কিন্তু অনেকেই পড়ার সময় দেখবো, তেলাওয়াতের সময় আপনারা দেখবো যে লামকে আলিফ বলতেছেন। লামকে আলিফ বলার মূল কারণ কি? কারণ হচ্ছে আমরা বাম দিকটা খেয়াল করি না। বাম দিক থাকবে, কখনো আলিফ থাকবে না, কখনো না। কিয়ামত হয়ে গেলেও থাকবে না। নিজের মন করা যদি লেখা হয় তাহলে থাকবে। মিম, আর একটা হচ্ছে গোলহা, এটা আমরা একটু খেয়াল করব। মিম আর গোলহা, এই হাকে উর্দুতে একটা পড়ানো হয় এরকম, যে দো চশমে কি হা, এরকম পড়ানো হয়, ঠিক আছে? মানে চশমার যেমন দুইটা ডান্ডি থাকে গোল, এরকম হা উর্দুতে দুই ধরনের লেখানো হয়। এইটাও হা লেখানো হয়, আবার ওই হা লেখানো হয়, মানে ওই যে লম্বা হা ওটাও থাকে, কিন্তু এই হাকে দো চশমে বোঝানো হয়। এটা আরবির ক্ষেত্রে এরকম পড়লে সুন্দর বুঝতে পারবেন, যে যখন এটা মধ্যে লেখা হয় তখন দুইটা, যেমন চশমার ডান্ডি থাকে ওরকম দুইটা ডান্ডি থাকে, এইটা, ঠিক আছে, মাঝখানে শুরুতে। এখন মিমের ক্ষেত্রে এটা থাকে না, এতটুক তফাৎ কিন্তু খেয়াল করতে হবে, এবং এটা ছোট থাকে, এই গোল। এরপরে হচ্ছে ওয়াও, এটা তো অলরেডি গেছে আমাদের, এটা হচ্ছে গয়রে মুরাক্কাব। হা, হায়ের ক্ষেত্রে পৃথক থাকে হচ্ছে, ও যে আমরা বলছিলাম ডাবের মতন, দেখছেন এখানে লেখা আছে, এইটা কিন্তু মূল লেখ্যরূপ, মানে লেখার ক্ষেত্রে এরকমই মাথা বের হয়ে যায়। এরপরে হচ্ছে হা, এটাও মাঝখানে হা, শেষে গিয়া ওই যে ওটা ওখানে আসছিল ওইটা। এরপরে হামজা, হামজাও কিন্তু গয়রে মুরাক্কাব, মনে আছে কিনা? কিন্তু হামজা এমন এক হরফ, 6 হরফে তো বাকি 7 হরফের মধ্যে 6 হরফ শেষে হইতে পারে, কিন্তু হামজা শেষেও হইতে পারে না। হামজা কখনো সংযুক্ত হইতেই পারে না, যদি সংযুক্ত হয়ে যায় তখন ওইটা আইনে পরিণত হয়। এর জন্য এটা কখনো সংযুক্ত হতে পারে না, এটা একদম পৃথক থাকবে, একদম পৃথক। এখন এটা পৃথক থাকার কারণে এটার আবার বেনিফিট আছে। এটাকে আবার আরবি ভাষাভাষী যারা, তারা তো এটাকে মানে আসলে লেখার রূপটা নিজের মতন ঘুষায়, তো এখন এটাকে কি করে, এইটাকে শব্দের মাঝে রাখে কিভাবে? লেখার মধ্যে একটা, যেমন ধরেন মালাইকা, মালাইকা, আচ্ছা আমি লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন মালাইকা আমি যেটা বলতেছি সেটা কি বল। মালাইকা অর্থ হচ্ছে ফেরেশতা। মিম লাম হামজা কাফ হলতা, এই দেখেন হামজা কিন্তু আমি তখন লিখি নাই, শুধু দাঁত রেখে গেছিলাম। মালাইকা, মালাইকা অর্থ কি? ফেরেশতা। তো এইখানে দেখেন হামজা কিন্তু লেখা হয়েছে, আমি কিন্তু কলম উঠাই নাই তখন, কিন্তু হামজা কিন্তু পৃথকভাবে লেখা হয়েছে, শুধু ওর জন্য একটা নিচে দাঁত রেখে দেওয়া হয়েছে, দাঁত, ঠিক আছে? মালাইকার ক্ষেত্রে আমরা কি করছি, একটা দাঁত রাখছি। ওইটাই হচ্ছে হামজার বেনিফিট, যে হামজাকে লেখা যায় শব্দের মাঝেও, কিন্তু এটা কিন্তু গয়রে মুরাক্কাব রাখতে হবে, মিশানো যাবে না। আর ইয়া তো অলরেডি পড়াইছি, ঠিক আছে? জি বলেন, কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা এই লেকচার শীট থেকে এই পর্যন্তই। কারো বুঝতে সমস্যা হলে বলবেন, এটা আপনারা পড়ে ফেলবেন, সুন্দর করে হাতে লিখতে পারেন, লিখলে আরো সুন্দর বুঝতে পারবেন। যে কোনো হাদিস, যে কোনো কোরআনের আয়াত হোক, হাদিস হোক, দোয়া হোক, ঠিক আছে, আরবি ইবারত হোক, যে কোনো ইবারত আরবি যদি লেখে কেউ,
ঠিক আছে, যে কোনো লেখ্যরূপ আপনারা এই নিয়মেই পড়তে হবে। জি, আপনাদের কোনো প্রশ্ন আসছে এগুলো নিয়ে? কোনোটা বুঝতে পারেন নাই? আচ্ছা, কালকের কাজ কি? এই যে এটা এটা হচ্ছে আপনাদের অনুশীলনী, এটা আমি পড়াই দিব না। একাধিক হরফে একসাথে যুক্ত করতে চেষ্টা করি। আমরা এগুলো বাসায় বসে পড়বো, দেখি তো কে কে আপনারা ভালো করে পড়বেন। আগামী ক্লাসে দেখে দেখে পড়া দিবেন, জিজ্ঞেস করবো আমি। ঠিক আছে, এটা পড়াই দেব না, কারণ তাহলে তো পড়ানোই হয়ে গেল। তাহলে আমরা এখানে যেখানে রেখে গেছিলাম, এখান থেকে আমরা কিন্তু অবশ্যই মুখস্থ করব। হ্যাঁ, মুরাক্কাব অর্থ কি অবশ্যই মুখস্থ করো। মিলানো, সংযুক্ত, এত একটা দুইটা শব্দ। মুরাক্কাবের সংজ্ঞা কি? আরবি হরফ কে, ঠিক আছে, মুরাক্কাব হরফ কি কে? ডানের হরফ কে বামের হরফের সঙ্গে। ডানের হরফ কে, ডান দিকে যে হরফটা প্রথম লিখব এইটাকে বামের হরফের সঙ্গে কলম না উঠাইয়া, মানে আমি আমার মতন বলতেছি, কলম না উঠাইয়া সংযুক্ত করে লিখলে যদি ওই ডানের হরফটার পরিবর্তন না ঘটে, মানে চেহারার পরিবর্তন না ঘটে, তাহলে ওইটাকেই মুরাক্কাব বলে। এখন এত কঠিন লাগবে না, আপনি এভাবে পড়বেন, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে কি বলে? মুরাক্কাব বলে। মুরাক্কাব বলে, মুরাক্কাব বলে, মুরাক্কাব বলে। এই যে আমরা দুইটা লেকচার শিট পড়তেছি না, এই দুইটা লেকচার শিট কিন্তু মূলত কোরআন শরীফ পড়ানোর ক্ষেত্রে কেউ পড়ায় না। এই দুইটা কিন্তু আমরা আরবি শেখার ক্ষেত্রে পড়ছি। ঠিক আছে, কিন্তু এই দুইটা পড়লে আপনার খুব উপকার হবে। এগুলো কিন্তু আমাদেরকেও দেখা যায়, আমরা মাদ্রাসায় প্রথম যখন পড়ছি আরবি, এগুলো আমাদের পড়ায় না। এগুলো আমরা যখন আরবিতে মানে হাফেজ হওয়ার পরে যখন এই মাওলানা লাইন যখন এই লাইনে পড়তে নিছি, তখন এই মাদ্রাসা এই লাইনে আমরা এগুলো পড়ছি প্রথমের দিকে। তো আপনারা এগুলো অবশ্যই করবেন। এক হচ্ছে মুরাক্কাব, হচ্ছে সংযুক্ত মিলানো। আরবি হরফ ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফে মিলিয়ে লেখার সময় তার ডান মাথা, এটা মনে রাখবেন, ডান মাথা, ডান মাথা, ডান মাথা দেখে চিনতে হয়, ডান মাথা দেখে চিনতে হয়, ডান মাথা দেখে চিনতে হয়, ডান মাথা দেখে চিনতে হয়। ও যে ডান মাথা বলতে সদের এই মাথাটুক এতটুক দেখে চিনতে হবে, সিনের এই তিনটা দাঁত দেখে চিনতে হবে, হ্যাঁ, জিমের এই এতটুক মাথা দেখে চিনতে হবে, কোনটা মাথা থেকে চিনতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফায়ের এতটুকু মাথা থেকে চিনতে হবে, এক দাঁত দেখে চিনতে হবে। খালি এক দাঁত তো হবে না, অনেক নুক্তা তো অবশ্যই হবে। এই দুইটা লাইন অবশ্যই পড়বেন। আর এগুলো হচ্ছে যে, আর হচ্ছে গায়রি মুরাক্কাবের হরফগুলো মুখস্থ। গায়রি মুরাক্কাব হরফ 7টি: আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। আর দেখেন এই যে 22 হরফ যেগুলো মুরাক্কাব হয়, সেগুলো দেখছেন একদম কলম না উঠাইয়া। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে বা, নিচে এক দাঁতের নিচে এক নুক্তা, তা সা হা খা জিম জিম হা হা, কলম না উঠাই লিখতে আছে। সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام মিম নুন হা ইয়া। কলম উঠানো লাগে না, কিন্তু এই ভেজালগুলো, এই 7টা যদি আসে এর মাঝখানে, সাথে সাথে আপনার কলম উঠে যাবে। ভেজাল হরফ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে একটু হরফের মাথার পরিচয় নিই। হরফের মাথা, যেটা অলরেডি আমরা ওইখানে পড়ছি, এখানে আবার দেখি। এক দাঁত, এটাকে কি বলে? এক দাঁত। কয় হরফ মনে আছে? 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। হা এর মাথা দিয়ে 3 হরফ। হা এর মাথা দিয়ে 3 হরফ। সিন এর মাথা দিয়ে, মানে 3 দাঁত দিয়ে 3 হরফ। সদ এর মাথা দিয়ে 2 হরফ। সিনের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ। তারপরে ত দিয়ে 2 হরফ, আইন এর মাথা দিয়ে 2 হরফ, আইন গইন। এরপর ফা গোল মাথা দিয়ে 2 হরফ, গোল মাথা দিয়ে 2 হরফ। ওই ওয়াওকে মুরাক্কাবের মধ্যে নেওয়া যাবে না। এরপর হচ্ছে কাফ, এই যে এইটা কাফ, এই মাথা দিয়ে হচ্ছে 1 হরফ, লাম। এরপর হচ্ছে মিম, ছোট গোল, এবার 2 চশমার মতো হা।
আচ্ছা, মুরাক্কাবাত, মুরাক্কাব থেকে মুরাক্কাবাত, বহুবচন শব্দ। মুরাক্কাবাত এর বিবরণ, মুরাক্কাবাত এর বিবরণ। মুরাক্কাবাত ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। এই মুরাক্কাব অবস্থায় যখন মুরাক্কাব করিব তখন কি হবে, আমরা শুধুমাত্র ডান মাথা রেখে দিব, ডান মাথা, বাকিটু রাখবো না। দেখেন এই এক দাঁত দিয়ে, ওই যে উপরে এইমাত্র পড়লাম চিত্রতে, এটা দেখেন এক দাঁত দিয়ে 5 হরফ, এই যে 5টা হরফ লিখে দেখানো হয়েছে, বাতাসানুনিয়া। হায়ের মাথা দিয়ে, ঠিক আছে, এটা 3 হরফ, এই যে এখানে। এরপর সিন দিয়ে, এই যে 3 দাঁত দিয়ে, তারপর হচ্ছে সদের মাথা দিয়ে, ত দিয়ে, এরপর হচ্ছে ফা, গোল মাথা দিয়ে, এরপর হচ্ছে আইন গইন, ঠিক আছে। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো যেহেতু 2 হরফ নাই, মানে একটা একটা হরফ, এর জন্য একটা একটা করে এখানে দেখানো দেখানো হয়েছে। এগুলো 11 আর 11 মানে সূরাতে দেখানো হয়েছে, ঠিক আছে। 11টা সূরাত, মানে এগুলো সূরাত বলতে কি ওই সংযুক্ত করে দেখানো হয়েছে, আর কিছু না। এগুলো বেস দিয়ে, মানে প্রত্যেকটা একটা 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 করে বেস দিয়ে দিয়ে এটাকে দেখানো হয়েছে। আর যেগুলো মিশে না, গায়রি মুরাক্কাব হয়, বাকি 7টি হচ্ছে এগুলো, এগুলো লেখা যায় কিন্তু কিন্তু মিশতে পারে না, এতটুকু তফাৎ। এরপরে এটা মানে সচরাচর যেগুলো সব থেকে বেশি কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আলিফ ও ইয়া, কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়েছে। এর জন্য আলিফ ও ইয়া দিয়েই 3টা রূপ দেখানো হয়েছে। এবার আলিফের জায়গায় ওয়াও বসাই দেন, এভাবে হয়ে যাবে, ঠিক আছে, সব একই। এরপরে আলিফের জায়গায় ইয়া বসাই দেন, এভাবে হবে। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন, মিশে নাই কিন্তু, হইছে কিন্তু, মিলে কিন্তু। এরপরে আমরা যদি এইখানটা দেখতে চাই, আমরা যদি এখানটা দেখি, সেটা হচ্ছে যে এই যে বা, এটা হচ্ছে কি এক নুক্তা বা, এরপরে হচ্ছে কি আইন, এরপর হচ্ছে সিন, এটা সদ, এটা ত। এটা পড়াবো না, এটা পড়াইলে তো হয়েই গেল, পড়াইয়ে দিলাম। এটা হচ্ছে আপনার, এটা আপনারা এখান থেকে প্র্যাকটিস, ওইখান থেকে দিলাম ওই শিটে, এখান থেকে দিব এটা, আপনারা দেখে দেখে এখানে পড়া দিবেন, ঠিক আছে, দেখে দেখে। এই লেকচার শিটের মূল হচ্ছে পড়া থাকবে প্রথম দিকে আপনাদের এইখান থেকে, যে মুরাক্কাব কাকে বলে, অর্থ কি, এবং মুরাক্কাব কাকে বলে, গয়রি মুরাক্কাব কাকে বলে, এর হরফগুলো কি কি, এই। আর বাকিগুলো মুখস্থ করার দরকার নাই কিন্তু। এবার এটা আপনারা ভালো করে দেখবেন কয়েকবার, তাহলে আপনাদের আর কখনো ভুল হবে না। আর এইটা আপনারা পড়া দিবেন এখান থেকে। এবার ওই হরফগুলোকে আবারও দেখানো হয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন, এটা ওই একই কথা, বারবার বলার দরকার নেই, একই কথা। দেখেন বেস হরফ দেখানো হয়েছে, যেমন বেসগুলো, যে বেসগুলোকে টেনে টেনে দেখানো হয়েছে কি 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 হয়েছে। এরপরে হচ্ছে যে এখানের এই বেসটাকে আবার বিস্তারিত দেখানো হয়েছে, যেমন বোঝেন না, এই যে এক দাঁত, এই যে এক দাঁতের কথা বলা হয়েছে, এটা দিয়ে আবার 3টা হরফ, এই যে 5টা হরফ এখানে লিখে লিখে দেখানো হয়েছে, বাকি বাকি অংশগুলো এখানে। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল করেন, দাঁত বলতে আমরা কি বুঝি, যে এক আলিফের অর্ধেক পরিমাণে। এবার এই দাঁত, দাঁত যেহেতু উপরেও থাকে নিচেও থাকে, আমাদের মুখের দাঁত, তো যেহেতু এটা দাঁত বলতেছি, খেয়াল করতে হবে যে এটা উপরেও এভাবেও থাকে, আবার এটা নিচেও এভাবেও থাকে, ঠিক আছে, দাঁতটা উপর দিয়ে থাকে। কাজ এক, কিন্তু কাজ এক, কোনো ভিন্নতা ঘটে না, একই কাজ, এটা একই দাঁত। এইটা যদি নুক্তাটা হচ্ছে যে এরকম দিয়ে এরকম দিয়ে নুক্তাটা এখানে দিছে, তার মানে এটা কি বাই আছে, এটা কি বাই আছে। এখন একটা জিনিস খেয়াল করব, যদি এরকম দেখি যে কোন একটা হরফের, আমি দেখাচ্ছি আপনাদের, এই দিয়ে এই টানছে, তারপর এই টেনে এর পরে চলে গেছে, এইটা হচ্ছে জিম। আচ্ছা, এখানে নুক্তা দিলাম না, এখানে নুক্তা দিলে আপনার তো মিশে যাবে, তাহলে তো আর হইল না উদাহরণটা। এই বরাবর আমি এখানে একটা নুক্তা দিচ্ছি, ঠিক আছে, এখানে এটা নিচে দিলাম, অথবা এই বরাবর এখানে দিলাম, উপরেই দিলাম। এখন এই হাটাকে বা জিনটাকে আমরা কি দেখতেছি, এই দিকে দেখতেছি, ডান দিকে আগানো, এটা বাম দিকে ভিতরে। এখন আপনাকে খেয়াল করতে হবে, এখানে আমরা যেটা ভুল বুঝি, যে আমরা অনেকে বুঝে নেই যে তাইলে মনে হয় জিম হাট আগে, না, এই ধরনের দাঁত যেখানে থাকবে, প্রথমে দাঁত দেয়া থাকবে, এই ধরনের উল্টা দাঁত শুধুমাত্র
এটা শুরুতেই থাকে এক এক জায়গায়, এটা ডিজাইন আসলে, আর কিছু না। এইটা যখন থাকে আপনি মনে রাখবেন, ও যতই ভিতরে থাকুক ও আছে শুরুতে, ওর পরে জিম হা খ যেটাই আগানো থাকুক বা কফ যা থাকুক ওইটা আছে দ্বিতীয় হরফে। প্রথম হরফে কি আছে? ওই এক দাঁতলা হরফ। মনে রাখবেন, এটা ভুলবেন না কখনো, এটা এক দাঁতলা হরফ। এই এক দাঁতলা হরফ আছে প্রথমে, এই এক দাঁতলা হরফ আছে প্রথমে, যত এটা হরফ আগানো থাকুক, এতটুকু মনে রাখবেন। আর উল্টা দাঁত, এটা উল্টা দাঁত, এটাও দাঁত। 22 হরফ একসাথে দেখানো হয়েছে। এইবার এইটা হচ্ছে মুরাক্কাবের অনুশীলনী, বাসায় বসে বসে এই অনুশীলনটাও করবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে এখান থেকে আপনাদের পড়া নিব। এটা আপনাদেরকে মানে পড়তে হবে না, যেমন আমি বলতেছি এটা কেমন হয়, দুই একটা শব্দ, ইয়ানকালিবু, তাদলিল, ইয়াতাকাল্লামু, ঠিক আছে? এটা এইভাবেও জের জবর পেশ ছাড়া যে কোনো আরবি পড়া যায়। যখন আপনি আরবি ব্যাকরণের উপরে, নাহু সরফের উপরে আপনি উচ্চতর জ্ঞান অর্জন করতে পারবেন, তখন আপনি এমনি জবর জের ছাড়া পড়তে পারবেন কোনখানে কি দিতে হবে। তো আপনাদেরকে এরকম পড়া লাগবে না, আপনি জাস্ট এরকম পড়বেন, ইয়া, নুন, অফ, লাম, বা, এইভাবে চিনলেই হবে। তা, বত, লাম, ইয়া, লাম। তো এটা ভালো করে অনুশীলন করবেন। এই যে হামজা, হ্যাঁ, হামজা মানে বুঝি নাই। লাম নুন সিন, তারপর যেটা আছে, তারপর হামজাটা আছে না, কোথায় হামজা? তাদলিল বলতেছেন নাকি? উপরে লাম নুন সিন, লাম, নিচে নিচে 3 নম্বর নিচে, 3 নাম্বার লাইনে 3 নাম্বার, তারপরেরটা হ্যাঁ এইটা, এটা শেষেরটা, 3 নম্বর, এটা এটা হ্যাঁ। লাম নুন সিন, এই যে হামজা, এই যে দাঁত আছে, এটা দাঁত আছে কিন্তু, এটা দাঁত হচ্ছে তার দাঁত এইখানে এইখানে, এই যে এই দাঁতটা, এই যে ওই যে বললাম প্রিন্টের কারণে এটা মাঝখানে দিছি, কিন্তু এইটা এইখানেই মূলত এটা পেটে ঢুকাই দিছি, কিন্তু এই হচ্ছে এই। তাহলে এটা হামজা বলতে হবে। হ্যাঁ হামজা, হামজা বলতে হবে, মানে হামজা তো হামজাই। এটা লিনাস আলান্নাহুম কনসেপ্টের শব্দই, লিনাস আলান্নাহুম, লাম নুন সিন হামজা, লাম নুন, এটা কিন্তু বলছি পড়াইছি, কিন্তু মালাইকাতুর মধ্যে পড়াইছি, মনে আছে? এই মাত্র লিখে পড়াইছিলাম, কিন্তু খেয়াল করছেন কিনা ক্লাসের মধ্যে কিন্তু বলছি মালাইকাতুনের মধ্যে কিন্তু দেখাইছিলাম হামজা মাঝখানে হয় কিভাবে। মিস করলে আবার ভিডিওটা দেখে নিয়েন। এখানে দেখেন, এই যে এটা ভিতরে ঢুকাই দিছে, দেখছেন? কিন্তু এটা কিন্তু কি, নুনটা কিন্তু, এটা কিন্তু নুন, এই নুনটা কিন্তু কি আছে, শুরুতে আছে। এই এক দাঁত সবসময় এভাবে উল্টা থাকে, এটা শুরুতে আছে। এটা কোথায় আছে? শুরুতে। নাজআলাহুমা, নাজআলহুমা, নাজি নাজি নাজি, নুন জিম, নুন জিম, নুন আগে। এই সব এগুলো প্র্যাকটিস। আর এটা লাগবে না, এটা আমরা কালকে পড়াবো, এটা শেষ হয়ে গেলে এটা আমরা হরকত দিয়ে পড়াবো। যেমন আহাদা, হামজা জবর আ, এখন আমরা তো হরকত অলরেডি পড়ছি, এখন খালি সংযুক্ত করে পড়তে হবে। একটা এই পেজ আছে, এটা শেষে পড়াবো, কালকে পড়া দেওয়ার পরে এটা পড়াবো। তাহলে আপনাদের ক্লাস লেকচার শিট 8 ও 9 মুরাক্কাব সম্পর্কে বিস্তারিত পড়া থাকবে। মুরাক্কাব অর্থ কি, মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাবের হরফ কয়টি, 22টি, গয়রি মুরাক্কাব হরফ কয়টি, 7টি, কি কি, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। তারপরে হচ্ছে দুইটা লেকচার শিট দিয়ে যেটা প্র্যাকটিস দেখাইলাম, এগুলো দিয়ে আপনারা পড়বেন। আগামী ক্লাসে পড়া নিব, যেখানে পারবেন না সেখানে পড়াই দেব। আমাদের এই পর্যন্ত আজকে ক্লাস। আপনাদেরকে মাসালা বিষয় লেকচার শিট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওইখান থেকে ভালো করে দেখবেন। এটা আমরা 14 নম্বর ব্যাচের সাথে আমরা এটা ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাসে পড়াবো। 15টা ক্লাস বা 20টা ক্লাসের পর থেকে আমরা দোয়াও করবো, প্রতিদিন একটা করে মাসতুন দোয়া। যেমন ধরেন নামাজের মধ্যে সানা, সুবহানাকাল্লাহুম্মা, এরকম একটা দোয়া মুখস্থ করতে দিব সুন্দর করে। এরপর হচ্ছে নামাজের প্রত্যেকটা দোয়া, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়াই মাসুরা, দোয়াই কুনুত। এরপরে হচ্ছে যে ঘুমে যাওয়ার যে দোয়া, ঘুমের সময় যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
এই দোয়াগুলো আছে লেকচার শিটের মধ্যে, লেকচার শিট ওটাও দিয়ে দিব এই 14 নম্বর ব্যাচের মধ্যে। ওখান থেকে আপনারা প্রতিদিন পড়ার সাথে আমরা 5 মিনিট 10 মিনিট করে এগুলো পড়াবো, তাইলে আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন মাসতুল মাসালা ওদের পড়া হয়ে যাবে। তাইলে আগামী কালকে থেকে মাখরাজের ক্লাস ওখানে করেন, আর আপনাদের এই পড়াটা ওই এটা প্র্যাকটিস করতে থাকেন, ওই তাদের সাথেই কিন্তু পড়া নিব। ওদের 7 নম্বর লেকচার শিট শেষ করে দিব মাখরাজ, এরপরে 8 9 তাদের যখন পড়াবো তখন আপনাদেরকে আবার পড়াবো এবং পড়া নিব। রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস টাইম সেম থাকবে, ঠিক আছে? ক্লাস টাইম সেম থাকবে। কারো কোনো কথা আছে, বুঝতে সমস্যা আছে এমন? জি না, অবশ্যই ঠিক আছে। জি ঠিক আছে, তাহলে কালকে থেকে ক্লাস লিংক পাবেন হচ্ছে 14 ব্যাচ। করতে এখন অনেক অসুবিধা হচ্ছে আমার। এই যেমন ধরুন আমি ওয়াও বললাম, ওয়াওয়ের বদল সিন চলে এলো, এই চিপটা ঘোরাতে এটা তো অনেক মানে অসুবিধা হচ্ছে ঘোরাতে করতে গেলে। মাখরাজে 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 উচ্চারণে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ধরেন খাবার বুঝি, ধরেন একটা খাবার ভালো একটা খাবার, আমরা ধরেন যখন জঙ্গলি ছিলাম, বলে না যে একসময় একসময় আসলে আমাদের তো আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করছে, বানর টানর দিয়ে আমরা হই নাই, এটা বানর যারা মনে করে তারা করে, কিন্তু আমরা একসময় জীবনযাপন তো এরকম করি নাই। একসময় তো আমরা দেখা গেছে এমন আছে আমাদের কাছে চাকু ছিল না, এই ছিল না, মানুষ তখন ওগুলো এরকম খাইছে ছোলা সহ। এখন ছোলা ছাড়া খাওয়াটাও তো আমরা বুঝি। এখন দেখেন ছোলা ছাড়া খাওয়াটা কি অনেক কষ্টকর। রান্না ছাড়া যখন কাঁচা খাইছে, হ্যাঁ ফলমূল পায়রা কাঁচা শাকসবজি খাইছে, তখন কিন্তু সহজ ছিল। এখন আমাদের কাছে রান্না করে খাওয়াটা অনেক কষ্টকর, কিন্তু রান্না করে খাওয়ার মজা যদি তাদেরকে বোঝানো যাইতো যারা আগের, তাহলে কত মজা পাইতো। এখন হরফ উচ্চারণ করতে তো কষ্ট হবেই ভাই। এখন হরফ উচ্চারণ করে পড়াটার নামই তো হচ্ছে আরবি পড়া, কনসেপ্ট পড়া। মন গড়া বাংলায় পড়াকে তো কনসেপ্ট পড়া বলে না। এখন আমরা তাহলে কি করব, কালকে থেকে মাখরাজের ক্লাস হবে ওইখানে একদম শুরু থেকে। 2টা ক্লাস হবে, কমসে কম 2 থেকে 3টা ক্লাস মাখরাজের। আপনাদের কিন্তু ক্লাস কমে নাই, তাদের ক্লাস কিন্তু পিছনে, তো এটা আপনি আবার রিপিট করতে পারতেছেন। তো এই ক্লাসগুলো আমরা দুইজনেই যেন আপনারা করেন, মাখরাজগুলো আবার ধরাই নেবেন ভালো করে। এরপরে তো দেখছেন এই যে 8 9 নতুন লেকচার শিটে চলে আসছি, 10 11 নতুন আসবো, আর মাখরাজ হরফের উচ্চারণে আর পিছানো যাবে না। এই 7 পর্যন্ত হরফ উচ্চারণ, এরপরে খালি এই মুরাক্কাব, এরপরে আইসা মাদ আসবে, এরপরে আইসা ওয়াকফ আসবে, এরপর তাসদিদ, তাসদিদের ব্যবহার আসবে, জজমের ব্যবহার আসবে, এরপর মাদের আবার বিস্তারিত আসবে, গুন্না আসবে, রপুর বারিক আসবে, আল্লাহ শব্দ আসবে, কলকলা আসবে, এরকম করতে 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 কনসেপ্টে চলে আসবে অনুশীলনীতে। কিন্তু আর হরফ উচ্চারণ কিন্তু ব্যাক করা যাবে না। এর জন্য আপনারা কালকে কালকে থেকে মাখরাজের ক্লাসটা আবার রিপিট করেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।